হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি সয়াবিন আলু পটলের রেসিপি। দেখো, আমি গরম জলে সয়াবিনগুলো ভাপতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে। দেখো, নেড়ে চেড়ে ভালো করে ভাপিয়ে নেবো। দেখো হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে দেবো। তারপর সেদ্ধ করা সয়াবিনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার কড়াই তেল দিয়ে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব। সবগুলো পটলগুলো সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে লাল করে ভেজে নেব। দেখো মোটামুটি হয়ে এসছে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি তেজপাতা, কালো জিরে, তারপর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তখন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো এতে দিয়ে দেব। তো পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার একসাথে নেড়ে নেব। দেখো হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম আর একটু মিট মশলা দেব। এই ভেজে রাখা সয়াবিনগুলোতে দিয়ে দিলাম। এবার একসাথে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এই 10 মিনিট মতন থাকবে বসানো। এবার ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে। তো এই হলো আজকের রেসিপি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, শেয়ার করো।